ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী দুই দল ফ্রান্স ও স্পেনের পারফরম্যান্স যেন একেবারেই বিপরীতমুখী। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত 5 ম্যাচে মাত্র 3টা গোল করেছে ফ্রান্স, যার দুটোই আত্মঘাতী আর একটা পেনাল্টি থেকে। বিপরীতে ম্যাচ প্রতি গড়ে 2টার বেশি গোল করেছে স্পেন। সেমির লড়াই শুরুর আগে দেখে নেওয়া যাক দুই দলের পারফরম্যান্সের গ্রাফ। 2018 বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর 22 বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স প্রস্তুত ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নামতে। তবে ফ্রান্স যে ব্র্যান্ডের ফুটবলটা খেলে সেমিতে উঠেছে সেটা ঠিক তাদের নামের সাথে একেবারেই যায় না। ফরাসিদের পুরো স্কোয়াডের মধ্যে এমবাপ্পে ছাড়া কেউই এখন পর্যন্ত পাননি গোলের দেখা, তাও কিলিয়ানের ওই একমাত্র গোলটা এসেছে পেনাল্টি থেকে। সব মিলে ইউরোতে এখন পর্যন্ত 5 ম্যাচে সাকুল্যে মাত্র 3টা গোল করতে পেরেছে ফ্রান্স, যার 2টাই আত্মঘাতী, বাকিটা পেনাল্টি। গ্রুপ পর্বে অস্ট্রিয়াকে ফ্রান্স হারিয়েছিল একমাত্র ওন গোলে। নেদারল্যান্ডসের সাথে হয়েছিল গোলনীল, আর পোল্যান্ডের সাথে 1-1 সমতায় শেষ হয় এমবাপ্পের পেনাল্টিতে। শেষ 16 ম্যাচেও ফ্রান্স বেলজিয়ামকে হারায় ওন গোলের সুবাদে, আর গোল শূন্যতে খেলা শেষের পর কোয়ার্টারে পর্তুগালকে হারায় টাই ব্রেকে। ফ্রান্সের বিপক্ষে সেমিতে লড়াই লুইস দে লা ফুয়েন্তের স্পেনের প্রত্যেকটা টুর্নামেন্টে স্পেন যেখানে গোল খরায় ভোগে, সেখানে এবারের ইউরোতে ঠিক উল্টো চিত্র মোরাতা রুইজ রদ্রিদের। ম্যাচ প্রতি প্রতিপক্ষের জালে 2টারও বেশি গোল দিয়েছে স্প্যানিয়ার্ডরা। 5 ম্যাচের সবগুলোতে জিতেছে দাপট নিয়ে, গোল দিয়েছে মোট 11টা। ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়ে ইউরো শুরু হয়েছিল স্পেনের। ইতালি ও আলবেনিয়ার বিপক্ষে জয় 1-0 করে। শেষ 16তে জর্জিয়ার জালে স্প্যানিশরা গোল দেয় 1 হালি, আর কোয়ার্টারে জার্মানির বিপক্ষে 2-1। ওই ম্যাচে পেদ্রির ইনজুরি আর দানি কারবাহালের কার্ড সাসপেনশন ভাবাচ্ছে পুরো দলকে। তবে গোটা ইউরো জুড়ে স্পেন যে ডমিনেটিং ফুটবল খেলেছে সেটা অবিশ্বাস্য। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।